কি বলছেন? সর্ব সদ্গুণ পূর্ণ। সর্ব সদ্গুণের দ্বারা এই তিথিটা, এই মুহূর্তটা পরিপূর্ণ। কেন পরিপূর্ণ? তাং বন্দে ফাল্গুনী পূর্ণিমা। আমাদের বর্ষচক্রে, মাসচক্রে তিথিতে পূর্ণিমা অনেক আসে, কিন্তু অষ্টমীর চাঁদ, দ্বাদশীর চাঁদ, একাদশীর চাঁদ, এই চাঁদ একটি, কিন্তু পূর্ণিমার চাঁদ যেমন পূর্ণ, তেমন সকল পূর্ণিমার পূর্ণিমা। কিন্তু ফাল্গুনী পূর্ণিমাকে আচার্যগণ বন্দনা করেছেন, তাং বন্দে ফাল্গুনী পূর্ণিমা। কেন বন্দনা করছেন পূর্ণিমাকে? চাঁদে তো কলঙ্ক আছে, আছে না? চাঁদকে তো রাহু গ্রাস করে, মানে চাঁদ উচ্ছিষ্ট। যদি কোনো বস্তুকে কেউ গ্রাস করে তাহলে সেটা উচ্ছিষ্ট হয়। চাঁদে তো কলঙ্ক আছে, আছে কিনা? কিন্তু এই চন্দ্রকে, এই ফাল্গুনী পূর্ণিমাকে কেন আর বন্দনা করা হচ্ছে, সর্বসদ্গুণ পূর্ণ বলা হচ্ছে, পরিপূর্ণ বলা হচ্ছে? তার একটাই কারণ, যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ। কারণ এই মহা ফাল্গুনী পূর্ণিমাতে মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল। এই মহিতলে, ধরাতলে, বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাপ্রভু এসেছিলেন এই ফাল্গুনী পূর্ণিমা দিনে। যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ, উনি অবতীর্ণ হলেন এই পূর্ণিমাতে। কিভাবে অবতীর্ণ হলেন? কৃষ্ণ নামাভি, ভগবানের নামকে, রাধা প্রেমকে, ব্রজ প্রেমকে সাথে নিয়ে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। এই জন্য এই ফাল্গুনী পূর্ণিমাকে বন্দনা করছেন যোগী, ঋষি, মুনি, মহাত্মা, সাধু সজ্জনগণ। বন্দে ফাল্গুনী পূর্ণিমা। তো সেই ফাল্গুনী পূর্ণিমায় আমরা মহাপ্রভুর শুভ আবির্ভাবের এই আবির্ভাব জয়ন্তী প্রাককালে, এই মহামহেন্দ্র অমৃতক্ষণে আর শ্রীমন্দিরে অঙ্গনে অধিবাস সংকীর্তনে মাঙ্গলিক ভাগবতে যে উপস্থিত হয়েছি, সর্বাগ্যে পরমারাধ্য শ্রী গুরুদেবের চরণ বন্দনাপূর্বক সমাগত আচার্য শ্রীপাদ এবং মঙ্গলময় উপস্থিতিতে যে সকল বিশ্বপাবন বৈষ্ণবগণ, মহতি ভগবত অনুরাগী জন, চৈতন্য চন্দ্রের চরণাশ্রিত পরম গৌরীয় বৈষ্ণব মন্ডলী, স্নেহময়ী কল্যাণিয়া মঙ্গলময়ী দেবী মাতৃমন্ডলী, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। দেখুন, আজ ফাল্গুনী পূর্ণিমা তিথি। শীতের জড়তা এবং শীতের যে রুষ্ক শুষ্কতা কেটে গিয়ে প্রকৃতিতে প্রবেশ করেছে ঋতু নাম কুসুমাকার বসন্ত। ফাল্গুনের দক্ষিণা সমীরণ, নব আম্রের পল্লব, কিশলয়ের সবুজ শোভা, আর প্রকৃতিতে নবনব ফুল, নবনব পল্লব, নবনব স্নিগ্ধতায় ভরা এই ফাল্গুনীর বর্ণনায় যেন শীতের জড়তাকে, রুক্ষতা, শুষ্কতাকে এড়িয়ে ঋতুরাজ বসন্তের শোভাগমন হলো। প্রকৃতিতে যেমন একটা পরিবর্তন এলো, প্রকৃতির জড়তা, রুক্ষতা কেটে গিয়ে যেমন একটা সবুজায়ন হলো, একটা আনন্দের হিল্লোল বইল, ঠিক মহাপ্রভুর আগমনেও দুঃখময় মরজগতেও এক আনন্দের দোলা হয়ে গেল। চৈতন্যদেব আসলেন মানে আনন্দের দোলা হয়ে গেল। এবং এই সময় অপ্রাকৃত শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম নবদ্বীপে হোলি খেলা শুরু হয়ে গেছে। আবির রঙে রঞ্জিত আকাশ বাতাস, সমগ্র মানুষের চিত্তে রং ধরেছে আবির রং। আবির রংটা কেন জানেন? লাল বা আবির রং হলো অনুরাগের রং। কেউ যদি অনুরাগে রাঙিয়ে যায় না, তার মুখটা লাল হয়ে যায়, আবির রং হয়ে যায়।
এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আগমনে ফাল্গুনী পূর্ণিমায় প্রকৃতিতে যেমন বসন্ত এসেছে, কুসুম ফুটেছে, ভ্রমর গুঞ্জন করেছে, দক্ষিণা বাতাস বইছে, আম্রের পল্লব ভরে গেছে, তেমন শ্রীকৃষ্ণ চৈতন্যের আগমনে জগৎ বসন্ত এসেছে, জগতে আনন্দ এসেছে, জগতে হরিনাম এসেছে, জগতে রাধা প্রেম এসেছে, জগতে অপ্রাকৃত আনন্দের তরঙ্গ বয়ে যাচ্ছে। এটা উপলব্ধি করতে হবে। আকাশে আজ সোনার থালার মতো ফাল্গুনির চাঁদ উঠেছে এটা নয়, আজ দক্ষিণা সমীরণে বাইরে প্রকৃতি শোভিত হয়েছে বসন্তে এটা নয়, ভক্তের হৃদয়ে যেন বসন্ত আসে, ভক্তের হৃদয়ে যেন গৌর আবির্ভাবের এই পরম ভাবধারা আনন্দ ধারা হয়ে যায়। তো বলছেন গুরু মহারাজ শোভিত করেছেন নিত্য শোভাময় শ্রীধাম বৃন্দাবনে কুসুমকার বসন্তের আগমনে যেন প্লাবন জেগে গেছে। আর 1407 শকে ফাল্গুনী পূর্ণিমায়, মনোহরী পূর্ণিমায় বিদ্যাজন পরিবেষ্টিত ধ্বনি ভগবতী ভাগীরথী গঙ্গার তীরে আর চন্দ্র গ্রহণের ছলে সকল পুণ্যাত্মা ভারতবাসী যেমন গঙ্গা স্নানে হরিধ্বনি শঙ্করধ্বনি জয়ধ্বনি দিচ্ছেন, সেই বেলাতে শচীশেন্দ্র গঙ্গমাঝে মহাপ্রভুর আবির্ভাব হল। আহা, একটু মনে মনে আকান্ত সেই পশ্চিমে পশ্চিমে অস্তরাগ সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে ভাগীরথী ভগবতী গঙ্গার তীরে। আর সেই পূর্ণ ফাল্গুনী পূর্ণিমায় চন্দ্রকে রাহু গ্রাস করেছে। এই রাহু গ্রাসের ছলে সমগ্র ভারতবাসী মেতে উঠেছে গঙ্গা স্নানে আর শঙ্করধ্বনি মঙ্গল ধ্বনিতে। যেন মরা গানে বাম এলো, যেন মরা গানে বাম এলো। আর এই হরিনামের সহিত মহাপ্রভু আসবেন জানিয়েছিলেন। কৃষ্ণ নামাভি যৎসং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণং কৃষ্ণ নামাভি, নামের সহিত উনি আসবেন। এলেন তাই 1407 শকের দিনটা ছিল বুধবার, ছিল গধূলি বেলা। এসেছিলেন শচীশেন্দ্র গর্ভ মাঝে ভাগীরথী গঙ্গার তীরে। তখন আসলে জয়ধ্বনি মঙ্গলধ্বনি তেমন হতো না। আকাশের চাঁদ ভাবলো আমি লুকাই, পূর্ণ নিষ্কলঙ্ক গৌর অবতীর্ণ হচ্ছেন, আমি সকলঙ্ক চাঁদ আকাশে থেকে লাভকে আমি লুকিয়ে পড়ি। এই জন্য গ্রাস করলেন রাহু। যিনি এসছেন জগতে রাধা কৃষ্ণ মিলিত তনু রসরাজ মহাভাব, তিনি নিষ্কলঙ্ক। মহাপ্রভুতে কোন কলঙ্ক দাগ নাই। সেই নিষ্কলঙ্ক গৌরচন্দ্রের আগমনে সকলঙ্ক চন্দ্রকে রাহু গ্রাস করলেন। আর রাহু গ্রাসের ছল কেন জানেন? মহাপ্রভু বলেছিলেন আমার নাম অগ্রে যাবে, তারপরে আমি অবতীর্ণ হব। তো তখন তো কৃষ্ণ নাম ভুলেই গিয়েছিল মানুষ। কৃষ্ণ নাম তেমন হতো না, ভক্তি ছিল না। মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে, ছেলে মেয়ের বিয়ে দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু কারোর মধ্যে কৃষ্ণ ভক্তি নাই, কৃষ্ণ নাম নাই। সৎ কাজে মহৎ কাজে বৈষ্ণব সেবায় কেউ অর্থ ব্যয় করে না, এমন দিন ছিল তখন। বিড়ালের বিয়ে দিত, পুতুলের বিয়ে দিয়ে বড় লোকরা লক্ষ লক্ষ টাকা আমোদ ফুর্তি করত। মঙ্গলচণ্ডীর গীত জাগরণে কীর্তন করতে। এদের একটু দেখো না, সব কথা বলছে দেখো না, সব আমি বলবো তাই। এমনি করে যখন জাগরিত হলো, মহাপ্রভু দেখলেন গ্রাসের ছলে গ্রহণের ছলে সবাই শঙ্করধ্বনি জয়ধ্বনি করবে, আর আমি ওই নামের মধ্যে দিয়েই অবতীর্ণ হব, আমি এই নামের মধ্যে দিয়েই অবতীর্ণ হব। তো মহাপ্রভু তেমনি করে এলেন। ভালো, খুব ভালো, খুব বুঝেছে। তো এই জন্য মহাপ্রভুর আগমন সাধারণ ঘটনা নয়। মহাপ্রভু কখন আসেন? মহাপ্রভু কখন আসেন? হ্যাঁ দেখুন, নাম তো নিত্যকাল ছিল। মহাপ্রভু ছল করে বললেন সবাইকে আগে কৃষ্ণ নাম দেবাবো, তারপরে আমি যাব।
প্রকটিত হইয়া আচার্য করেন বিচার, কৃষ্ণ ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার। মহাপ্রভুর অগ্রে এসেছিলেন গৌরানন্দী, আমাদের সদাশিব বিষ্ণুর মহা অবতার, আর শ্রী অদ্বৈত চন্দ্র, শান্তিপুর পুরন্দর কমলাক্ষ ঠাকুর এই শ্রীহট্টেই এসেছিলেন। মহাপ্রভুর আগমনের জন্য নবদ্বীপে চলে গিয়েছিলেন। প্রকটিত হইয়া আচার্য দেখছেন সমগ্র পৃথিবীতে বিষয় ব্যবহার, খাওয়া দাওয়া, ভোগ বিলাস, রূপ যৌবন, সমাজনীতি, রাজনীতি নিয়ে মানুষ ব্যস্ত। কারো ভিতরে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম বা ভক্তি না। আচার্য কাঁদতে লাগলেন, বাবলা তলায় তুলসী পত্রে চোখের জলে কৃষ্ণ নাম লিখে আহ্বান করতে লাগলেন, আমার মতো কোটি আচার্যকে দিয়ে এই কলিহত কামনাসক্ত বিমুখ কৃষ্ণ বিমুখ জীবকে প্রেম দেওয়া যাবে না। প্রভু তুমি নেমে এসো, প্রভু তুমি করুণা করে নেমে এসো। দেখুন, ভক্তের ক্রন্দনে, ভক্তের প্রেম আহ্বানের সেতু না তৈরি করলে ভগবান আসে না। যেমন নদীর ওপারে যেতে গিয়ে একটা সেতু বন্ধ থাকে, সেতু দিয়েই তো পার হতে হয়, তেমন ভক্তের চোখের জলের প্রেম আত্মীয় সেতু না তৈরি করে দিলে ভগবান আসেন না। অদ্বৈত আচার্য প্রভুর হুঙ্কারে কাঁদে ফুলি ফুলি, শরীর বিপরীত কম্প, অদ্বৈত আচার্য সদাশিব মহাবিষ্ণুর অবতার গৌরানন্দী, কাঁদে ফুলি ফুলি, কাঁধে বাহু তুলি, শরীরে বিপরীত সমস্ত অঙ্গ কাঁপছে অষ্টসাত্ত্বিক বিকারে, ফুলে ফুলে কাঁদছেন, বাহু তুলে কাঁদছেন। এসো গৌর হরি, এই জগতের দুর্দশা, কৃষ্ণ বিমুখতা, ভক্তি বহির্মুখতা, এই জগতের কামনা বাসনায় জীব কলুষিত হয়ে গেছে, জীবের চুত্ত অশুদ্ধ হয়ে গেছে, তুমি করুণা ধারায় নেমে এসো। এই তুলসী পত্রের চোখের জলের আচার্য প্রভুর আহ্বানে মহাপ্রভু এলেন, বললেন আগে নাম নেও গো, কারণ আমার থেকে আমার নাম বড়। প্রভু কি করে নাম নিলেন? ওই গ্রহণের ছলে সবাই হরি নাম নিল। আচ্ছা, সকলে কেন নেবে? যারা অহিন্দু তারাও কি নেবে? প্রভু বলছে সকলকে নাম উচ্চারণ করিয়ে আমি অবতীর্ণ হব। শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণম কৃষ্ণ নামাভি। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন নামকে অগ্রে রেখে উনি আসছেন। হিন্দুরা যখন স্নান করছে গঙ্গায়, শঙ্করধ্বনি করছে, মঙ্গলধ্বনি করছে, কৃষ্ণ কৃষ্ণ করছে, তখন অন্য ধর্মের লোকজন বলছে হিন্দুদের হলো কি? কেউ একটু টিটকারি করে বলছে হিন্দুদের হলো কি? সবাই কৃষ্ণ কৃষ্ণ বলছে, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলছে, হিন্দুদের হলো কি? মহাপ্রভু ওই তো উপহাসের ছলেও আমি মুখে কৃষ্ণ বলালাম, সকলকে কৃষ্ণ বলালাম, এই জন্য আমি উপহাসের ছলে কৃষ্ণ কৃষ্ণ বলছি। কেউ কেউ টিটকারি কাটে না, উপহাস করে না, এই কৃষ্ণ কৃষ্ণ বলছে, সব হিন্দুদের একই হলো, কৃষ্ণ কৃষ্ণ বলছে। মহাপ্রভু নাম বলালেন, হেলাই বলো অবহেলাই বলো উপহাসে ভালো, আগে তো নাম নাও, আমি নামের সহিত অবতীর্ণ হব। আচ্ছা, দোলের দিন এলেন কেন মহাপ্রভু? আর দিতে পারেননি। সনাতন বৈদিক সভ্যতায় দুটি তিথি বড় পবিত্র, সুপ্রাচীন। হিন্দু ধর্মের যত তিথি আছে, দুটি তিথি সব থেকে সুপ্রাচীন। সেই শরণাতীত কাল থেকে এই দুটি ধারা বহমান সনাতন বৈদিক সভ্যতায়। একটি রথযাত্রা, একটি দোল যাত্রা। এটি বহুদিনের শরণাতীত কালের অতীত থেকে সনাতন সভ্যতায় এই দুটি ধারা বহমান। তার অন্যতম হল দোল। আজ ভারতবর্ষে এবং আগামীকাল মহাপ্রভুর শুভ আবির্ভাব পূর্ণিমা তো শুরু হয়ে গেছে। সকলের হৃদয়ে বসন্তের অনুরাগ মাখা রং, রক্তিম অনুরাগের রং ভরা। কেন এলেন জানেন? একটা মানুষকে যখন রং মাখানো হয়, আনন্দে তার সমস্ত অঙ্গে রং মাখানো হয়, কে কালো, কে পরিষ্কার, কে ধনী, কে নির্ধনী, কে নিচু, কে উঁচু, এই ভেদকে থাকে রং দিয়ে রাঙালে। মহাপ্রভু বললেন আমি সবাই এই উঁচু নিচু ভেদাভেদ, সকলের ভিতরে হিংসা বিদ্বেষ, সকলের ভিতরে মতপার্থক্যতা আমি হরি নামের প্রেমের রঙে রাঙিয়ে একাকার করবার দিনেই আসবো। কারণ আমি সবাইকে এক করতে এসেছি, সবাইকে প্রেম দিতে এসেছি, সবাইকে একই সুতায় গাঁথতে এসেছি নামের মালায়।
এই জন্য তিনি আবির রঙা দোলের দিনে এলেন। এদিনে সকলে ঘর থেকে বেরিয়ে পড়ে, এই দিনে সকলের থাকে হৃদয়ে অনুরাগের রং, রঙে রাঙিয়ে সমাজের প্রতিটা মানুষ একাকার হয়ে যায়। কি উপর তলা কি নিচে তলা, কি ধনী কি নির্ধনী, কি উঁচু কি নিচু, রঙে সবাই অনুরাগে রাঙিয়ে যায়। মহাপ্রভু বললেন আমিও সমস্ত জীবকে প্রেমের রঙে রাঙিয়ে, হরিনামের রঙে রাঙিয়ে এই তিথিটাকেই বেছে নেব জগতে আবির্ভাবে। এই প্রত্যেকটি পিছনে সুচিন্তিত শুধু নয়, কারণ আছে। তো মহাপ্রভু এলেন, আর অকলঙ্ক গৌরচন্দ্রের শুভগমনে সকলঙ্ক চাঁদ আজ রাফগ্রাস হলো। প্রভু এসেছিলেন, প্রভু এসে কি দিলেন? আমাদের আচার্যগণ বলছেন তাদের ভাষায়, নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইল উদয়। কি করে উদয় হলো? কৃপা করি। শব্দগুলো ধ্যান দিন, মহাজনের বাক্য তো। বলছেন নদিয়া উদয়গিরি আর কি পূর্ণচন্দ্র গৌর হরি। আমার রাধারানী এসেছিলেন অষ্টমীতে, কৃষ্ণ ভগবান এসেছিলেন অষ্টমীতে, রামচন্দ্র ভগবান এসেছিলেন নবমীতে। কিন্তু মহাপ্রভু পূর্ণিমাতে কেন? না, ইতিপূর্বে যা কেউ দান করেনি জীবকে, ইতিপূর্বে জগৎ জীবের ভাগ্যে যা দান হয়নি, যা কোনো ভগবৎ স্বরূপ দেয়নি, আমি তাই দিতে আসবো, আমি পরিপূর্ণতা দিতে আসবো, আমি অংশ আংশিকতা দিতে আসবো না। এই জন্য রসরাজ মহাভাব মিলিত হয়ে কি বললেন? নদিয়া উদয়গিরি। আজ নদিয়ার আকাশে উদয় হচ্ছে, নদিয়ার সেই গিরিতে উদয় হচ্ছে কি পূর্ণচন্দ্র। এখানে পূর্ণ বলা হচ্ছে, পূর্ণচন্দ্র। অষ্টমীর চাঁদ নয়, নবমীর চাঁদ নয়, একাদশীর চাঁদ নয়, পূর্ণিমার চাঁদ। আজ গৌর হরি কাউকে বঞ্চিত করবেন না। যা ছিল ভগবত রাজ্যে, যা ছিল ভগবানের হৃদয়ে, আর সর্বস্ব তিনি দিতে এসেছেন। এই জন্য পূর্ণ পূর্ণ পূর্ণচন্দ্র যেমন সারা নিশি স্নিগ্ধ জ্যোৎস্নায় জগৎকে প্লাবিত করে, আমার গৌর স্বরূপে রসরাজ মহাভাব মিলিত তনুতে সর্বস্ব দিতে এলেন। নিজের আর কিছু রাখবেন না। নিজের যে স্বরূপ প্রেম, নিজের যে স্বরূপতা, সেইটাই দিতে এসেছেন। কৃপা করি হইল উদয়। পূর্ণিমা কি প্রতিদিন হবে? এর কথা বলতে হবে। প্রতিদিন পূর্ণিমা হয় না। তেমনি মহাপ্রভু কি সব কলিতে আসবেন? এইখানটাই তো মহাপ্রভুর আবির্ভাবের রহস্য। 1000 সত্য যুগ, 1000 ত্রেতা যুগ, 1000 দ্বাপর যুগ, 1000 কলি যুগ, এভাবে 8000 যুগে ব্রহ্মার এক কল্প। আর ব্রহ্মার এক কল্পে কেবল মহাপ্রভু একবার বিশেষ কলিতে আসেন। এটা কল্পনা করা যায়? 4000 যুগের মধ্যে 8000 যুগ এক ব্রহ্মার কল্প। সেই এক কল্পে গৌর হরি বিশেষ কলিতে আসেন। কোন কলিতে? অষ্টবিংশতি দাপরের অন্তভাগে সপ্তম মন্বন্তরের বৈবস্বত মনুর সপ্তম মন্বন্তরে যে দাপরের অন্তভাগে স্বয়ং রাধা কৃষ্ণ আর ব্রজ বিপিনের আর প্রেম মন্দিরে সখী সহ গোপী সহ ব্রজের মাধুর্য রস লীলা নিকেতনে আস্বাদন করেন। সেই দাপরের অন্তভাগে সেই রসরাজ মহাভাব রাধা কৃষ্ণ মিলিত তনু আর গৌর হরি দাপরের অন্তভাগে অব্যবহিত পরে কলির প্রথম সন্ধ্যায় গৌর হরি 8000 যুগে ব্রহ্মার এক কল্পে একবার আসবেন। সেই কলিটায় আমাদের ভাগ্যে পড়ে গেছে। এর আগে 28টা কলিযুগ চলে গেছে, গৌর হরি আসেনি। আমাদের এই কলিতে এসেছেন। বলুন তো, এটা কৃপা করে ছাড়া সাধ্য সাধনায় আনতে পারবো তাকে? তিনি কৃপা করে উদয় হলেন। কৃপা করি হইল উদয়। আচ্ছা, উদয় বললেন কেন? মহাপ্রভু জন্ম হয়নি? জন্ম আর উদয় কি এক কথা? সূর্যের কি প্রতিদিন জন্ম হয় না উদয় হয়? আমরা কি বলি? সূর্যোদয়, অরুণোদয়। সূর্য বর্ষচক্রে পৃথিবী ঘুরছে তো,
পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, যখন সূর্যটা ওই পৃষ্ঠে যাচ্ছে আমাদের পৃষ্ঠটা আড়াল হয়ে যাচ্ছে, এই জন্য রাত্রি। সূর্য কিন্তু আকাশে আছে। চোখের অন্তরালে চলে যাওয়া যে বস্তু চোখের দৃষ্টিগোচর হয় তাকে বলে উদয়, জন্ম না। তো মহাপ্রভু কি হচ্ছেন? জন্ম হচ্ছে কি? উদয় হচ্ছেন। কি হইল তার উদয়ে? মহাপ্রভুর উদয়ে কি হলো? পাপ তম হইল নাশ। আচ্ছা, চন্দ্রের চন্দ্রিমা থাকলে রাস্তাঘাটে কেমন আলোর ঝর্ণা না, চারিদিকে আলো আর আলো, একটা ছুঁচ পড়লেও একটা ঝিনুকের মধ্যে মুক্তার মতো দেখায়। তো মহাপ্রভুর আবির্ভাবে কি হলো? বললো পাপতম হইল নাশ। চন্দ্রের উদয়ে যেমন রাতের অন্ধকার দূর হয়ে স্নিগ্ধ জ্যোৎস্না আলোকিত হয়, সমুদ্রের জল চিকমিক করে রূপানো গলার মতো, রাস্তার একটা ছুঁচো চকমক করে ওঠে, ঝিনুক গুলো মুক্তার মতো দেখায়, যেমন আধার থাকে না চন্দ্রের চন্দ্রিমায়। আচ্ছা, চন্দ্রের চন্দ্রিমায় আরেকটা জিনিস আছে, চাঁদের আরেকটি নাম হলো সুধাকর। কি বললাম? কারণ চাঁদ থেকে সুধা ঝরে, অমৃত ঝরে, এই জন্য চাঁদের আরেক নাম সুধাকর। তো মহাপ্রভুর আগমনে পাপ তম হইল নাশ। জীবের অনাদিকালের যত পাপ ছিল, তম গুণ ছিল, ভোগ বাসনা ছিল, সেটি নাশ হলো। আর যখনই পাপ হৃদয় থেকে চলে যায় না, তমগুণ চলে যায়, তখন ত্রিজগতের হইল উল্লাস, চারিদিকে আনন্দ বয়ে যাচ্ছে। এই আপনাদের চিত্তে এখন তমগুণ নাই, আপনাদের চিত্তে এখন তমগুণ নাই। সাধু সঙ্গ হরিকথার আপনারা সুধা আনন্দ পান করছেন, এই জন্য সকলের মধ্যে এখন একটা পবিত্র আনন্দ বইছে, বইছে না? তো মহাপ্রভুর আগমন পাপতম নাশ হয়ে কি হলো না, ত্রিজগতের উল্লাস হলো। জগৎ আজ উল্লাস করছে, জগভরি হরিধ্বনি হয়, সকলে সকলে সেই উল্লাসে আজ হরিধ্বনি দিচ্ছেন। আজ হরি বলার দিন, হরি ধরির দিন, আজ হরিকে হৃদয়ে রাঙানোর দিন, আজ সকলে মিলে এই হরি গুণাগমনের দিন। এই জন্য আর যখন মহাপ্রভু আসছেন কি হচ্ছে জানেন? এই দেখুন লক্ষণগুলো কিভাবে বর্ণনা করেছেন। সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে নিত্য করি আনন্দিত মনে। প্রিয়জনের আগমন কে বুঝতে পারে বাবা? প্রিয়জনের আগমন দেখবেন, প্রিয়া প্রিয়ের আগমনের পদধ্বনি শুনে বোঝা যায় আমার মানুষটাই আসছে। পারে না বুঝতে? কোন প্রেয়সী প্রিয়া প্রিয়ের আগমনের পদধ্বনি শুনে অনুভব করতে পারে আমার প্রিয় ঘরে আসছে। তেমনি অদ্বৈত আর হরিদাস বুঝতে পেরেছেন আমাদের আরাধনার ধন, আমাদের তপস্যার ধন সেই নিষ্কলঙ্ক গৌর এসেছেন। তাই অদ্বৈত আর হরিদাস তারা গঙ্গা স্নান করে হরিনাম করে নিত্য করছে, আনন্দ উল্লাস প্রকাশ করছে। আচ্ছা, গৌর আবির্ভাব হলো, ফাল্গুনী পূর্ণিমা এলো, কিন্তু আমাদের হৃদয়ে যদি আনন্দে না ভরে যায়, জানবেন আমাদের জন্য কিছু এলো না, আমরা কিছু পেলাম না। আজকের দিনে কেন হরি কথা হরি নামে থাকতে হয়? হৃদয় যেন রাঙে। হরিদাস লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে। আচার্য প্রভু হুঙ্কার নিয়ে কীর্তন করছেন। কেন নাচে কেহ নাহি? একটা শিশু দিন দিন করে আনন্দে নাচে, কারণ জিজ্ঞাসা করবেন তো? অনেকগুলো অকারণেই শিশু মাঝে মাঝে কি মনে আনন্দ জেগে এসেছে, ধেই ধেই করে নাচতে লাগলো। তো হরিদাস আর আচার্য কি কারণে নাচছে লোক কেউ জানে না, জানে তাদের হৃদয়ে আজ আমার গৌর হরিয়ে আসছে। দেখি অপরাধ হাসি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দ করিলা গঙ্গা স্নান। সকলে গঙ্গা স্নান করছে, এমনি করে আনন্দের তরঙ্গ বইছে। আসলে মহাপ্রভুর আসবার মূল কারণটা আমরা একটু জানবো, সামান্য করেও জানবো কেন তার আসবার মূল কারণ। আচ্ছা, জলদি সমুদ্র সে তার বেলা অতিক্রম করে, সমুদ্রই হলো জলের উৎস, কিন্তু সমুদ্র সবসময় সমুদ্রের বেলাভূমি অতিক্রম করে জগতে বন্যা আনতে পারে কি? সমুদ্রে কিন্তু জলের উৎস, কিন্তু বেলাভূমি অতিক্রম করে সমুদ্র সবসময় জগতে বন্যা আনতে পারে না। কিন্তু সমুদ্র চিন্তা করলো জগতে তো বন্যা দরকার, প্রেমের বন্যা, করুণার বন্যা, হরিনামের বন্যা।
রাধা প্রেমের বন্যা, ব্রজ প্রেমের বন্যা। সমুদ্র তখন কি করে জানেন? বাষ্প আকারে সে মেঘকে জল দিয়ে দেয়। সমুদ্রের জল বাষ্প আকারে মেঘ সৃষ্টি হয়, সৌদামিনী শ্যামল মেঘে আকার ধরে যায়। আর যখন বৃষ্টি হওয়ার সময় হয় তখন বিজুলি চমকিত হয়ে গরজে গর্জন করে, করে কিনা? বৃষ্টি হওয়ার আগে বিজুলি চমকিত গরজে গগনে, আর সেই বিজুলি চমকিত গরজে গগনে আর ডাকতে থাকে। মুষলধারে বৃষ্টি হয়ে তখন নদ নদী খালা বিল দূষিত জল একাকার করে ভাসিয়ে নিয়ে যায়। আমার মহাপ্রভু হলেন সেই রাধা কৃষ্ণ মিলিত তনু, প্রেম গৌরাঙ্গ। সেই প্রেম আমার বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে ইতিপূর্বে এরকম প্রেম দান হয়নি। আর শান্তিপুর নদিয়া ডুবো ডুবো নয়, সারা বিশ্বকে প্রেম হরিনাম রাধা ভাবে ডুবানোর জন্য স্বয়ং মহাপ্রভু আসছেন রসরাজ মহাভাব। কেন আসছেন না? এতদিন কোন অবতারে এই জাতীয় প্রেম জীবের ভাগ্যে দান হয়নি। তাই মহাপ্রভু কি করলেন? সমুদ্র বন্যা বইতে পারেনি, তাই সমুদ্র মেঘকে দিয়ে দিলেন। আর সেই গৌর মেঘ উড়ল আকাশে, গৌর নামের সৌদামিনী মেঘ উড়ল, আর হরি নামের বিজুলি চমকিত ধ্বনি উড়ল। ধ্বনি হয় না বিদ্যুৎ চমকালে? হরি নামের গজর ধ্বনিতে আর গৌর মেঘের দ্বারা রাধা প্রেম ব্রজ প্রেমের বন্যা বইয়ে দিলেন মহাপ্রভু। এই তার আগমনের মূল কারণ। আমি ছাড়া ব্রজ প্রেম রাধা প্রেম কেউ দিতে পারবে না। আমার বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। রূপ গোস্বামী পাদ কি বলছেন? অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পয়ত উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রিয়াম। অনার্পিত মানে ভূতপূর্বে যা জীবের ভাগ্যে অর্পিত। বোঝা যাচ্ছে শব্দগুলো? ভূতপূর্বে মানে ইতিপূর্বে যা কখনো অর্পিত, ভূতপূর্বে কখনো হয়তো অর্পিত হয়েছিল কিন্তু জীবটা ভুলে গেছে। অনার্পিত যা কখনো জগতের বুকে অর্পিত হয়নি সেটা দিতেই মহাপ্রভুর আগমন। কারণ কৃষ্ণ ভগবান বৃন্দাবনে গোপীদের বাদে, ব্রজবাসীদের বাদে এই প্রেম জগতে বিতরণ করতে। আচ্ছা, ফুল যখন কুড়ি থাকে ওর ভিতরে সুগন্ধ থাকে, তো পরাগ রেণুতে সুগন্ধ থাকে না? কিন্তু কুড়ি ফুল কখনো বাতাসে মন মাতানো তার কুসুম গন্ধ ছড়াতে পারে না। ওই ফুল যখন প্রভাতে শিশির সিক্ত হয়ে আর পূর্ণ প্রকাশিত হয় তখন পবনে বাতাসে ফুলের পরাগ রেণুর গন্ধে আমাদের মন মাতায়। তেমনি কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের বাইরে এই গোপী প্রেম রাধা প্রেম দিতে পারেননি। উনি ছিলেন কুড়ি। সেই কুড়িটা আর প্রেমে ভক্তের আহ্বানে প্রকাশিত পূর্ণ ফুল হয়ে আর জগৎ আনন্দে, জগৎ প্রেমানন্দে গৌর হরি আজ সেই সুগন্ধে ভরাচ্ছেন। এই জন্য আমার মহাপ্রভু কৃষ্ণই এসেছেন। এত ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। কৃষ্ণ আসছেন কিন্তু তার সাথে রাধা ভাব কান্তি নিয়ে আর মহাপ্রভু আসছেন। আচ্ছা, মহাপ্রভু কি দিলেন আমাদের? মহাপ্রভু যেটা দিলেন আর কেউ কোন ভগবত স্বরূপে দেয়নি। আগেই বলেছি এরকম করে প্রেম কেউ বিতরণ করেনি। অবতার সার গোরা অবতার। কেন অবতারের সার তিনি? সার এই জন্য ইতিপূর্বে কেউ দান এমন করে করেনি। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। কবির অনুভব বেদ্য শব্দ রসে ধরা পড়েছে। মহাপ্রভু বাহু তুলে হরি বলে যেদিকে চাইছেন সেই দিকে প্রেম বন্যা বয়ে যাচ্ছে। অবাক হতে হয় না? একজন মানুষ হরি বলছে বাহু তুলে আর যেদিকে দৃষ্টি দিচ্ছে সেদিকে প্রেম হয়ে যাবে। আমি বহু আলোচনায় এই দৃষ্টান্ত তুলে ধরেছি। দৃষ্টান্তটি বিশ্ববন্দিত পাবন পদরেণু রাধাকুণ্ড তটাশ্রয়ী আমাদের পরম পূজ্যপদ শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজের এই দৃষ্টান্ত। আফ্রিকার জঙ্গলে এক ধরনের সাপ আছে সরীসৃপ। সেই সাপটা না এক জায়গায় বসে আহার সংগ্রহ করে,
কি করে জানেন? সামনে তাদের দিকে দৃষ্টির দ্বারা বিষ বিস্ফোরণ করে ফোয়ারার মতো, সেই বিষে হাতিটাও টলে যায়, আর প্রাণীগুলো টলতে টলতে আকর্ষণ করে আনে। যদি সর্পের কোন চোখের দ্বারা বিষ বিস্ফোরিত হয়ে প্রাণী আক্রান্ত করে, তবে রাধা কৃষ্ণ মিলিত কারুণ্য অবতার মহাপ্রভু যেদিকে চাইতেন সেদিকে প্রেমে ভেসে যেত। এমন কেউ ছিল না যে তার প্রেমে আকৃষ্ট হয়নি, তার প্রেমে আর জীব অভিভূত হয়নি। তাই হরি বলে বাহু তুলে প্রেম দৃষ্টি চায়। দৃষ্টিটা কিসের? মহাপ্রভুর প্রেমের দৃষ্টি। যেদিকেই দিচ্ছে সেদিকে প্রেম বন্যা। এমন হয়েছে কখনো? তুমি নৃসিংহ অবতারে, তুমি নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুরকে বধ করলে, ঠিক আছে, বধের পর সে মুক্ত হয়ে গেল, মুক্তি পেল, প্রেম পেল না। প্রেম কি পেল? একটু কথা বলবেন। প্রেম পেল? প্রেম পেল না, মুক্তি পেল। মুক্তি পাওয়া এক জিনিস, আর প্রেম পাওয়া আর এক জিনিস। আচ্ছা, তুমি কৃষ্ণ অবতারে জরাসন্ধ, কংস, শিশুপালকে মানলে, ওদের মুক্তি হলো বটে, কিন্তু ওদের প্রেম হলো না। তুমি রাম অবতারে রাক্ষসকে মানলে, কত বড় লঙ্কা বিজয় করলে, তাতে এমন কি হলো প্রভু? রাবণকে তো প্রেম দিতে পারলে না। রাবণকে তুমি মুক্ত করলে বটে, কিন্তু প্রেম দিতে পারলে না। নৃসিংহদেব যা পারেননি, আমার রাম ভগবান রাক্ষস বিনয় করেছেন, নৃসিংহ ভগবান দৈত্য বিজয় করেছেন, মুক্তি দিয়েছেন। কৃষ্ণ ভগবান কংস, জরাসন্ধ, শিশুপালকে বধ করে হতার গতি দায়ক শব্দটা দিয়েছেন রূপ গোস্বামী। যাকে হত্যা করেন তারও গতি হয়, তারও মুক্তি হয়, হতার গতি দায়ক। তুমি কিন্তু প্রেম তো তুমি দিতে পারোনি। বোঝা যায়? ইতিপূর্বে প্রেম তুমি দিতে পারোনি, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান এসে বললেন, এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। আহা, এ কে বলেছে? এবে অস্ত্র চৈতন্য প্রভু বলছেন, এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না। কংসবধ নয়, হিরণ্যকশিপুর বধ নয়, রাবণ বধ নয়। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা। কি করলেন? চিত্ত শুদ্ধি করিল সবার। কোন ভগবৎ স্বরূপে এটা হয়নি। কি বললেন? পতিত পাষাণ্ডী দুরমতি অতি, প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া হৃদয় সদিল, যাচি গিয়া ঘরে ঘরে। এই বিশেষণ আর কোন ভগবৎ স্বরূপের পেছনে নাই। যেচে যেচে দাঁড়ে দাঁড়ে গিয়ে আজ প্রেম বিতরণ করছেন। কি প্রেম? ব্রজ প্রেম, রাধা প্রেম। হ্যাঁ, সেই প্রেম বিতরণ করছেন যেচে যেচে। এই জন্য বললেন, মহাপ্রভু যেটি দিতে এসেছিলেন এটি সাধারণ নয়। ইতিপূর্বে, আচ্ছা, ভগবান কপিল দেব এসে যোগ মার্গ দেখালেন, যোগ মার্গ দেখালেন, কিন্তু এই বিশুদ্ধ পঞ্চম পুরুষত্ব প্রেম মহাপ্রভু ছাড়া জগতে কেউ বিতরণ। আমার দুর্ভাগ্য, যারা গৌর অবতারে অন্তত গৌর চরণে শরণ নিল না, তাদের বড় দুর্ভাগ্য। ব্রহ্মাদি দেবগণ যার বন্দনা করেছেন, আমরা তাকে চিনলাম না। এই জন্য বলছেন, পঞ্চম পুরুষত্ব প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। সেই পঞ্চম পুরুষত্ব, এই প্রেম মহাপ্রভু দিতে এসেছিলেন, যা অন্য কোন ভগবান স্বরূপ দেননি। কারণ এই প্রেম কি করে? প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ। চিন্তা করুন, ভগবানকে বশ করার কোন ঔষধি আছে? ভগবানকে বশ করার একমাত্র ঔষধি হলো ভক্তি, প্রেম। যে প্রেমটা ইতিপূর্বে আর কেউ অর্পণ করেনি। প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ। কৃষ্ণ ভগবান কি বলেছেন জানেন? কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেমানন্দ মোবাইল কথা, কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রেম ভক্তি নাহি দেন, রাখেন লুকাইয়া। কি শব্দটি বললাম বাবা? কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, তার মানে কি?
তার মানে কৃষ্ণ যদি ভক্তের পিছনে ছোটেন, তোমাকে ভক্তি দিচ্ছে অনন্ত প্রকার ভোগ। রাজা হতে চাও, ব্রহ্মাপদ পেতে চাও, স্বর্গের ইন্দ্রপদ পেতে চাও, জগতের রাজা হতে চাও, ধনী হতে চাও, মানি হতে চাও, অনন্ত প্রকার ভক্তি দিয়ে দেব। পরকালে তোমাকে মুক্তি দিয়ে দেব। কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ তুমি প্রেম লুকিয়ে রাখছো কেন? বলে প্রেম যদি কাউকে দেই তার বশ হয়ে যেতে হবে। আমি সর্বশক্তি ভগবান পদতত্ত্ব, কিন্তু আমিও তার বশ হয়ে যাব। আচ্ছা, কেউ কারোর বশ্যতা স্বীকার করতে চায় বাবা? এই জন্য ভগবান বলছে এই প্রেমে আমি বশ হয়ে যাই, এই জন্য প্রেম কাউকে দিতে চান না। আর মহাপ্রভু এসে কি বলছেন কয়েকটা শুনেছেন তো? কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। আর মহাপ্রভু কি বলছেন? হ্যাঁ, পাত্র পাত্র বিচারেন না করুতে দিয় দেয়ং বিমর্ষক। মহাপ্রভু এসে বললেন আমি পাত্র অপাত্র বিবেচনা করব না, দেয় অদেয়, কাকে দিতে হবে আর কাকে না দিতে হবে এই বিবেচনাও না করে আমি সবাইকে গোপী প্রেম দেব, সবাইকে ব্রজ প্রেম দেব, এই বিচার মহাপ্রভু। এই না হলে দাতা, এই না হলে দাতা। অস্ত্র ধরলেন না, প্রেমের দ্বারাই আর তিনি বিতরণ করলেন। মহাপ্রভুর আরেকটি মহা অনুভব হলো, কি বললেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মুখোদ্গীর্ণং হরে কৃষ্ণেতি বর্ণাকা। মহাপ্রভু এই প্রেমটা দিবেন। আচ্ছা, প্রেম দান করার জিনিস, হরিনাম দান করা যায়। এখানে কাল হরিনাম দান হবে না, কীর্তন হবে না? অন্যদের প্রেম দান করা যাবে তো? প্রেম কি কোনো বস্তু যে আমার কাছ থেকে নিয়ে আপনার কাছে দিলাম, শব্দের দিয়ে দিলাম? প্রেমের জগৎটা শব্দের জগৎ নয়। প্রেম হলো অনুভববেদ্য বিষয়। প্রেম কখনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। তো তুমি প্রেম দান করলে বলছে যে প্রভু, প্রেম দান মানে কি? মহাপ্রভু বললেন হরিনাম দান করা যায়, বস্তু দান করা যায়, কিন্তু প্রেম দান করা যায় না। কিন্তু মহাপ্রভু বুঝেছিলেন প্রেমটা দিতেই হবে। তবে চিত্ত শুদ্ধ না হলে কেউ প্রেম, কামনা বাসনা থাকলে, নিজ সুখের বাসনা থাকলে প্রেম পাওয়া যাবে না। এই জন্য মহাপ্রভু কি করলেন? হরিনামের মধ্যেই প্রেমটা সন্নিবিষ্ট করলেন। মায়েরা পুরি তৈরি করে না, নারকেলের পুর দিয়ে পুলি তৈরি করে, পিঠা তৈরি করে। শুধু পিঠা কি ভালো লাগে? ওর মধ্যে যদি পুর না দিয়ে দেয়। তো মহাপ্রভু বললেন আমি হরিনামের মধ্যেই এই রাধা প্রেম বা ব্রজ প্রেম দিয়ে গেলাম। তাই তোমরা হরিনাম আশ্রয় করো। আমি আপনাদের কাছে নিবেদন করব, এই কলিযুগে অন্তত হরিনাম আশ্রয় না করলে, আপনি যে মত পথে থাকেন কারো আপত্তি নেই, সব মত পথই সত্য, সব মত পথেরই লক্ষ্য হলো জীবকে কামনা বাসনা পাপ মুক্ত করে আর দেওয়া। কিন্তু কলিযুগে হরিনাম ব্যতীত কারো প্রকৃত প্রেম ভক্তি হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য যে মতে থাকেন, এই জন্য তো মনে হয় ওই অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্মশানে যাওয়ার সময় অন্য গান আর নাই। শেষের দিনের সঙ্গীত হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আচ্ছা, যে অনুকূল ঠাকুরের দীক্ষিত, যে ওড়াখান্দের দীক্ষিত, কি বলবে শ্মশানে যাওয়ার সময়? এই জায়গাটাই তো ফিরে আসতে হবে। কি বলছে? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম কইলে না হইবে পার। এটা আমার বাক্য নয়, কবিরাজ কৃষ্ণ গোস্বামীর মতো অন্যতম দার্শনিকের কথা। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম কইলে না হইবে পার। নাম নেই, আমাদের কিছু সামর্থ্য নাই তপস্যা করবার, তীর্থ পর্যটন করবার, দান ধ্যান করবার, তবে জীবটা নেড়ে হরে কৃষ্ণ বলবার সামর্থ্য আমাদের প্রভু দিয়েছেন। তাই দয়া করে, কৃপা করে আপনারা শ্রীকৃষ্ণ চৈতন্য মুখোদ্গীর্ণং হরে কৃষ্ণেতি বর্ণাকা, এই বর্ণ উচ্চারণ করুন, হরে কৃষ্ণ উচ্চারণ করুন মহাপ্রভুর এই নামে, আর পরম কল্যাণ সাধিত হবে। শুধু ভক্তগণ, আপনাদের বুকে তীর বিধে আমি অপরাধ করছি। তার কারণ আমি 7:30 আসতে চেয়েছিলাম, একটু দেরিতে আসছি। এই অভাগা
রাত নেই দিন নেই, আপনাদের কাঙাল হয়ে ভিখারি হয়ে ছুটছে, আমাকে একটা জায়গায় যেতে হবে, আবার এনারা অধিবাসে গুরু বন্দনা ছাড়া এখনো কিছু সম্পন্ন করেননি। এই জন্য আপনাদের বুকে তীর বিধে যন্ত্রণা দিয়ে অপরাধের ভাগী হয়ে আমাকে হয়তো বিদায় নিতে হবে। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যায়, আমাদের প্রভু আছেন, উনি এখন আলোচনা করবেন, কেউ উঠবেন না। আমাদের আচার্য প্রভুপাদ পরম বৈষ্ণব চূড়ামণি, ওনাদের মুখের একটা কথা আর আমার মুখে লক্ষ কথা সমান। ওনাদের অনুভব আছে, বাবাকে ডেকে আনো। ও উনি এখন আপনাদের মাঝে হরি কথা বলবেন। শুধু একটা কথা বলে যায়, অবতার সার গোর অবতার কেন না চিনিলি, তারে তীরে পরিবাস গেল না পিয়াস। হ্যাঁ, অধম কর্ম ফেরে। শুধু কর্মের কারণে, অধমতার বুদ্ধিহীনতার কারণে আমরা গোর অবতার মহাপ্রভুকে চিনলাম না। শীতল নদীর মিষ্টি নদীর জলের বাস করে, শীতল শীতল মিষ্টি নদীর কূলে বসে কেউ যদি বলে আমার পিপাসা লেগেছে, তেমনি গৌরচন্দ্রকে বাদ দিয়ে যারা জগতের পিপাসা মিটাতে চায় তাদেরও এই দুর্দশা হয়। তাই গৌরকে বাদ দিয়ে, হরিনামকে বাদ দিয়ে জগতে কেউ অন্য কিছু গ্রহণ, আপনার যে মতেই থাকেন, হরিনাম কখনো পরিত্যাগ করা যাবে না। চৈতন্য মহাপ্রভুর মহা অবদান আমরা যেন কেউ না ভুলে যাই। আচার্য প্রভুপাদ আসছেন, উনি আপনাদের মাঝে হরিকথা